শুধু দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, যখন অতিরিক্ত বৃষ্টি এবং বানের পানি যখন উপরে আসে তখন কিভাবে মানুষে মাছ ধরে দেখেন। গ্রামের মানুষ যখন অতিরিক্ত পানি হয় নদী নালা খাল বিলে তখন কিন্তু এইভাবেই আর কি এরা বিভিন্ন ধরনের জাল দড়ি পেতে এরা মাছ ধরে। দেখেন দর্শক, এই খালটায় কিন্তু অধিক পানি। এই খালের ভিতরে এই যে জাল পেতে দিছে, অর্থাৎ এই অঞ্চলে এটাকে পাঠা দিয়া বলে, বা জাল পেতে মাছ এদিক ওদিকে যেতে পারবে না সেই রকমভাবে এরা মাটি থেকে শুরু করে উপর পর্যন্ত ঘিরে দিয়ে রাখে। দেখেন দর্শক, আর এর ভিতরে ভিতরে এই অঞ্চলে এরা বলে চারো ঘুনি, বা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম বলে, এরা বলে চারো। তা দেখেন দর্শক, এর ভিতরে কিন্তু সে চারো পাতা আছে, এখন উঠাবে, দেখা যাক কিরকম মাছ বাঁধে। চলুন দর্শক। দর্শক, আপনারা আসলে বুঝতে পারছেন না, এই জায়গায় আসলে প্রচুর পরিমাণে মাছ, মাছের কোনো বিকল্প নেই। এ দেখেন দর্শক, উঠাচ্ছে, আপনারা একটু অপেক্ষা করুন। আর মাছ কিভাবে ধরতে হয় আপনারা ভিডিওটা দেখে শিখুন। আর এরকম ধরনের যাদের এলাকায় চারো ঘুনি আছে তারা তো অবশ্যই জানেন। দেখেন দর্শক, এর ভিতরে কিন্তু প্রচুর মাছ। দেখেন মাছগুলো কিন্তু সব মরে গেছে, তো ঝাড়া লাগবে, মাছ সব মরে গেছে, কারণ এই পানির তল থেকে উঠানো হচ্ছে, এর ভিতরে বাঁধে মাছগুলো দম আটকে গেছে, অর্থাৎ নিঃশ্বাস নিতে পারেনি, এই জন্য এরা মাছগুলো কিন্তু মরে গেছে। অনেক সময় পরে উঠানো হয়েছে। দেখেন দর্শক, আসলে প্রচুর পরিমাণে মাছ। মোবাইলে ক্যামেরায় কিন্তু আমি ভালোভাবে বোঝাতে পারছি না, মাটিতে না। তো দেখেন কতগুলো মাছ, সবগুলো মাছ কিন্তু মরে গেছে। তবে একটা জিনিস নয়, আরো অনেকগুলো কিন্তু এই চারো ঘুনি আছে যেগুলো কিন্তু এরকম মাছ বেঁধেছে, আশা করা যায়। কিন্তু সবগুলো উঠাবো আজ আমি ভিডিওর মাধ্যমে দেখাবো। সবগুলো উঠানোর সময় কিন্তু দর্শক আমি ভিডিওর মাধ্যমে দেখাবো। দেখেন দুইটা থেকে অনেকগুলো মাছ হয়েছে, তাই 1 কেজির প্রায় 2 কেজি মাছ হয়েছে। দেখেন দর্শক, বিল খাল থেকে কিন্তু গ্রাম অঞ্চলে এরকম ভাবে মাছ ধরে। দেখেন দর্শক, আবারও আরেকটা চারো ওঠানোর জন্য সাঁতরিয়ে সাঁতরিয়ে যাচ্ছে। চলুন দর্শক, আমরাও যাই, দেখি এটা কি বাঁধে। দর্শক, আমরা কিন্তু সাঁতরিয়ে যাচ্ছি না, আমরা একটা নৌকা বা এই অঞ্চলে বলে তালের ডোঙ্গা, সে তালের ডোঙ্গায় করে কিন্তু এই পানিতে যাচ্ছে। এখানে কিন্তু অধিক পানি, 6-7 ফুট তারও বেশি হয়তো পানি এই জায়গায়। দেখেন দর্শক, এই জায়গায় মনে হচ্ছে বড় কোনো চারো বা ঘুনি পাতা আছে, আশা করা যায়। তারপরে উঠালে দেখা যাবে যে কত বড়, কারণ এর স্পেস দেখে বোঝা যাচ্ছে যে অনেক বড়। দর্শক, আপনারা দেখেন এ জায়গায় কিন্তু অনেক পানি, আপনারা দেখলেই বুঝতে পারছেন এ জায়গায় অধিক পানি আছে। এ জায়গায় ডুব দিয়ে উঠানো লাগছে। এই দেখেন যে কত নিচেই, অনেক নিচেই কিন্তু সেগুলো পাতা আছে। দেখেন দর্শক, উঠে এই তো উঠিয়ে আনছে।
দেখুন দর্শক আপনারা, এই যে উঠানো হচ্ছে, ও অনেক বড়। দর্শক আপনারা আসলে এত বড় চারও দেখছেন কেমন জানি না। এই যে একটা মানুষ চলে গেলেও কিন্তু কোনো রকম গায়ে বাঁধবে না, এত বড়। কিন্তু এর ভিতরে মাছ বেঁধেছে, বেশি বাঁধেনি। এই দেখেন অল্প বেঁধেছে। এ কিন্তু প্রতিদিন 4-5 বার কিন্তু এরকম ভাবে উঠাচ্ছে, তারপরেও কিন্তু এই মাছগুলো মরে যাচ্ছে। কারণ অধিক পানি তো, এই জন্য এর ভিতরে এই মাছগুলো বাঁধার পরে দম আটকে মরে যাচ্ছে। এই আর কি, দেখেন মনে হচ্ছে যে এই মাত্র মূল্য এই মাছগুলো। চারো হিসাবে কিন্তু দর্শক ততটা বাঁধেনি, অল্পই বেঁধেছে। মনে হয় যে এর ভিতরে অনেক বাঁধার কথা ছিল, আসলে সেরকম বাঁধেনি। কিন্তু আরো অনেকগুলো এরকম চারও আছে, দেখা যাক সেগুলোই কিরকম বাঁধে। তো আশা করি যে অনেকগুলো বাঁধবে। দেখেন দর্শক, এর ভিতরে কিন্তু অধিক কষ্ট করে আনা লাগছে ভিতর থেকে মাছগুলো, কারণ অনেক বড় এগুলো। কিন্তু একবারে কি বলবো, একটা মানুষ ওর ভিতরে যে ঘুরে ফিরে চলে আসতে পারবে, এত বড়। আর দর্শক এটা কিন্তু আপনার বাঁশ দিয়ে তৈরি না, এটা সুতো অর্থাৎ জাল আর রড দিয়ে তৈরি। যে 8 মিলি যে রড আছে, সেই রড দিয়ে কিন্তু এরা তৈরি করেছে। এ দেখেন দর্শক কত মাছ, অধিক মাছ। এই যে কতগুলো মাছ হয়েছে, এটা কিন্তু দর্শক গ্লাস কাপ, অধিক মাছ। আসলে অনেকগুলো মাছ হয়েছে। আপনারা মোবাইলে ক্যামেরা হয়তো বুঝতে পারছেন না, এটা কিন্তু কম করে হলেও 2-3 কেজি মাছ হয়ে গেছে। এর 3-4 ঘন্টা পর পর কিন্তু একবার করে এই চারগুনিগুলো উঠায়। এ দেখেন দর্শক আবার পাতা হয়ে গেছে। এটা পরবর্তীতে আর একটা দেখা যাক কি হয়। এই জায়গায় কিন্তু এই খালটা কিন্তু অনেক বড়, সমস্ত খাল কিন্তু এরকম ভাবে জাল পেতে দিয়েছে। আর এই জাল পেতে কিন্তু এরা মাছ ধরে। দেখেন দর্শক, খালের ভিতরে প্রচুর পরিমাণে মাছ। প্রতি 2-3 ঘন্টা অন্তর অন্তর কিন্তু এরা দেখছে। এরকম দেখার পরে এই মাছগুলো কিন্তু বিক্রি করছে বা বিভিন্ন স্থানে নিয়ে, যেখানে পুকুর আছে তাদের কাছে বেচছে, নাহলে ছাড়ি দিচ্ছে। যাই হোক কিছু, এরা এত মাছ তো একটা পরিবারে লাগে না, এই জন্য এরা এগুলো বিক্রি করে। চলুন দর্শক দেখা যাক এর পরবর্তীতে এখানে কি বাঁধে। দেখেন দর্শক, এটা কিন্তু সাইডে, এখানে কিন্তু অত পানি না, তারপরেও ডুব দিয়ে দেখছে যে এর ভিতরে কি মাছ আছে। দেখা যাক এখন এটা কিন্তু উঠানো হবে, আশা করা যায় এর ভিতরে মাছ আছে। দেখি কি মাছ বাঁধে। ইনশাল্লাহ আশা করা যাচ্ছে এর ভিতরে মাছ আছে। দর্শক এটা কিন্তু উপরে নিঃশ্বাস নেওয়ার মতো জায়গা আছে, এই জন্য হয়তো বা এর ভিতরে মাছ বেঁচে থাকার সম্ভাবনা বেশি থাকবে। দেখা যাক বেঁচে থাকে কেমন। দর্শক অনেকগুলো মাছের ভিতরে কিন্তু একটা মাছ মাত্র বেঁচে আছে, আর এর ভিতরে হয়তো কয়েকটা মাছ বেঁচে থাকতে পারে। চলুন দর্শক আমরা দেখি যে এর ভিতরে মাছগুলো কিরকম ভাবে বেঁচে আছে, দেখা যাক। দর্শক আপনারা দেখতে থাকুন। দেখেন দর্শক প্রচুর পরিমাণে মাছ, এতটুক একটা চারোর ভিতরে কিন্তু অনেকগুলো মাছ বেঁধেছে। এই দেখেন
দর্শক আসলে কল্পনাই করা যায় না এত মাছ এই জায়গায়। এই দেখেন দর্শক, মাছগুলো কিন্তু এই জায়গায় বেঁচে আছে। তো দর্শক, আজ এই পর্যন্ত। পরবর্তী পর্বে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। দর্শক দেখেন, এর ভিতরে কিন্তু আবার আপনাদের দেখানো হয়নি, সে মাছগুলো উঠিয়ে রাখা হয়েছে এবং আপনাদেরকে দেখানোর দরকার আছে। দেখেন দর্শক, এখানে কিন্তু একটা মাগুর মাছও আছে, আপনারা কিন্তু এর ভিতরে দেখতে পারেননি, উঠানো হয়েছে কিন্তু মাগুর মাছও আছে। দেখেন দর্শক, আপনাদেরকে দেখাচ্ছি এর ভিতরে কত বড় একটা মাগুর মাছ। এই যে দর্শক, এটা দেখেন মাগুর মাছ, অনেক বড় মাগুর মাছ, কিন্তু এটা দেশি মাগুর, অনেক বড় একটা মাগুর মাছ। তারপরে এপাশে একটা কুচিয়েও বেঁধেছে কিন্তু দর্শক, সেটুকু ভিডিও আমি আপনাদের দেখাতে পারিনি, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে এই জন্য।